আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, এই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছে, এরে হাসান জামিল, এখন তো দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছস, একদিন তোর লাশটাও যখন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তোর বাচ্চাগুলাও দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি কান্না করে করে বিদায় দিবে। এই দৃশ্যগুলো দেখো আমি যখন সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে চূড়ান্ত নোটিশ। এরে বাবা, এই চুল সাদা দাড়ি সাদা মানি বুঝেননি, আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আল্লাহর হুকুম পাইলে কাপ কইরা ধইরা রূহটা টান দিয়ে বাইর করে লয়ে যাবে। আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এটা কোনো হাওয়াই গল্প না, আরবে সমাদৃত এক কিতাব, সাহাবীদেরকে নিয়ে লেখা সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। আমি এই কিতাবটা কিনছি মদিনা ইউনিভার্সিটির ভেতরে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলে বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত? শুধু এতটুকু শুনেন হাদিস। নবীজি হযরত ওমরকে বলেছেন, আপনি যে রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। কত গরম! হ্যাঁ হ্যাঁ, আপনারা আল্লাহু আকবার বলেন না, কারণ হচ্ছে আপনারা চিন্তা করতেছেন আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না। কি কথা কি মিথ্যা? আমরাও যে রাস্তায় থাকি শয়তান, আরে বলেন না, দায়িত্ব নিয়ে বলতেছি তো, ডরান কেন? বলেন, আমরাও যে রাস্তায় থাকি শয়তান। বিশ্বাস করেন তো না? মাশাআল্লাহ। তবে কারণ ভিন্ন, এত খুশি হয়েন না। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না, দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার কাজটা কি? কথা বলেন না। আমরা এতটা নষ্ট হয়েছি, আরে কথা বলেন, শয়তান আর কি করবে? সব শয়তানি তো আমরাই করি। আল্লাহ, হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় এত সাহস আসলো কোত্থেকে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। কথা ঠিক কিনা বলে? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেল ঢালবো তেল। মনে আছে না সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো? কি সম্মেলন? সাংঘাতিক সম্মেলন। সামনে লেডি ফেরাউন বসা, হায় রে কি তেল তেলে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? এই যে তেল তেলে প্রশ্ন কেন করছে, সবগুলো ছিল 2 নম্বর ভারতের রয়ের এজেন্টের। হযরত ওমরের কাছে যখন এই কথা বলেছে, ওমর ঠিক মতো চালেন। সুবহানাল্লাহ। ওমর তো ওমর, এই যুগের শাসকরা হইলে বলতো তেল হইছে আয়না করে ঢুকা, কি বলতো কিনা? কিন্তু হযরত ওমর তো ওমর, এই কথা শুনে এতটা খুশি হয়েছেন ওমর, বলে আরে এই লোককে প্রশাসনিক কাজে আমার দরকার। সৎ সাহসী, জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস,
হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিস। আল্লাহু আকবার। এই সামনের কথাটা বোঝার জন্য দুইটা কথা একটু মাথায় রেখে নেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারা ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহরের একটা শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন কি কি? দেখেন, হওয়ার তো কথা সময়ের সেরা ধনী, কিন্তু তার পরিচয় তিনি শুধু হিমসের গভর্নর এইটা না, তার আরেকটা পরিচয় আছে, তিনি আল্লাহর নবীর সাহাবী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। কেন? কিছু অভিযোগ আছে। ইতিহাসে পাওয়া যায় ওই সময় সবচেয়ে বেশি অভিযোগ করত কুফাওয়ালারা। কারা? আর দ্বিতীয় স্থান ছিল হিমসের। এই জন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা, ছোট কুফা। তাদের অভিযোগ কি? অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নাই। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা লম্বা একটা লিস্ট করছে, হযরত ওমরের কাছে জমা দিয়েছেন নিয়া। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। মুসলমান খেয়াল করে শোনেন, পরিবর্তনটা কি হয়েছে? ওই যে আমার ভাই বলতেছিলেন পার্থক্য, সেই পার্থক্য গোড়ার থেকে শোনাইতেছে। হযরত ওমরের কাছে যখন লিস্ট পেশ করছে ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট, আল্লাহু আকবার, সাইয়েদনা ওমর লিস্টটা দইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব বলেন তো? হ্যাঁ, আইডিয়া নাই না? গত বছর হিসাব করছি 5 কোটি টাকার কাছাকাছি। এখন তো স্বর্ণের অনেক দাম। পোলাপাই বিয়াজে দেরি করতেছস, স্বর্ণের দাম যেমনি বাড়তেছে, বউরে আর সোনা দেওয়া লাগবে না, তাড়াতাড়ি কামসার বাইচা যাবি। এই বিশাল অঙ্কের হাদিয়া মুসলমান খেয়াল করেন, হযরত সাঈদের সামনে যখন পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য। কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত। মাথায় রাখতে হবে ছিল কি, হইল কি কোরআনী শিক্ষা পাওয়ার পর। এই বিশাল অঙ্কের হাদিয়া দেখা হযরত সাঈদ কি করলেন জানেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমি যদি এমন একটা পোটলা পাইতাম রে ভাই, তো ভিতরে যায়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাত বুঝছেন নি, বউ বাচ্চা করে লইয়া আর কি। বিশ্বাস না হইলে দিয়া দেখেন, কারো যে সমস্যা বিশ্বাস দিয়া দেব। আমার মামু কইছে চেষ্টা কর, আলহামদুলিল্লাহ তাও তো কইছে। আল্লাহ এমন ভাবি ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক।
বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। এবার তো বউয়ের একদম ভিতর শুকায়া গেছে, আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি হবে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইস। এই বলা ভাই কথা কর, আরে তো করে না, ওই হেরা সামনে বয়ে বয়ে পুটুর পুটুর করে, কথা কয় না। একবার ডিম খায় আর কয় ডিমটা মজা লাগে না। ও মুরগি শূন্য বলে পাশের থেকে কয়, পারার সময় আমার জানটা বার হয়ে গেছে, আর মজা লাগে না। এখন তো আমগো অবস্থা হয়েছে, আমি কইছি আমার গলার যা আছে আজকাল এই কেসি এক জায়গায়, কষ্ট হইতেছে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ বই কথা কয়, মানে হ্যাঁ মজা লাগতেছে না, আমার কিন্তু পারার সময় জান বার হয়ে গেছে। আল্লাহ কেন এইভাবে ইন্নালিল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার, বলেন চিৎকার করে আল্লাহু আকবার। আরে আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, কি পরিবর্তন, সুবহানাল্লাহ। আরে এক পয়সার জন্য যারা মানুষ খুন করত তাদের কথা শোনাচ্ছে, পরিবর্তনটা দেখেন। হযরত সাঈদ বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথেই বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি দিনদার হয়, ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, লুটেরা হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না, কথা বলেন না। আমাকে পোলাবেন যখন আসতেছে মোবাইলে সার্চ দিছে মান্ডা ব্রিজ, কি ব্রিজ তা আসছে, আর আমি বলছি এই মান্ডা ব্রিজ পাইছস নি? না, আমাকে যেটার উপরে আসছে এটাই মান্ডা ব্রিজ। কাল্লা এটার নাম ব্রিজ, টাকা গেছে গে বিদেশ, ব্রিজ আছে জাকাত। আহা বুঝেন না এই কথা, থাক বাদ, সামনে দেখবো ইনশাল্লাহ। আল্লাহ এই বিবির যখন কইছে সব দিয়া দাও, বিবি কি করলে? আরে বিবি তো আর আমাদের বউ না, না আপনাকে বউ বালা, যে জ্যাম পরে আমি শেষে কোন বিপদে পড়ি, আমার ডার উপরি দিয়েই যাক, কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলাম, আমার হুজুর কি দেখায়, বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি একটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব। ও আস্তর কম জানে না, হুজুরের বউ না। আল্লাহ দোস্ত, বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? বলা ভাই বিয়ার সাথে যারা করস দায়িত্ব করলে একটা নসিহত নিবি নি, কথা কয় না, আর একটা উপদেশ আছে নিবি। আমি তো কেন্দ্রে থাকি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ সহ আরো আশেপাশের কলেজের অনেক পোলাপাই নামাজ পড়ে, তো প্রায় এই কথা শুনতে হয়, হুজুর বিয়া করতে চাই তো কর, মনে হচ্ছে কেউ যেন আমার বিয়ে আটকায় রাখছে। আমি কি করুন? তাবিজ টাবিজ নাই ছুটাই দেওয়ার। আমি বলি তোর বিয়া কে আটকায় করে? সমস্যা গোড়ায়। হ্যাঁ বলা ভাই শোন, অভিভাবকরা শোনেন, সমস্যা গোড়ায়। কি সমস্যা? নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, কথা বলে, নিজে সারা রাত শুয়ে শুয়ে মোবাইল টিপে আর বউ খুঁজে তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটাকে পাঠায়া ওকে ঠকাবেন? এই জন্য একটা পড়া মুখস্থ কর, আমার সাথে বল সবাই যারা বিয়া করস নাই, জেসকার লগে তেসকা। হাসিস না, কামে লাগবো। বল বল, তুই যেমন আল্লাহ তোরে পাঠাইবো এরকম বল, জেসকার লগে। আর এটা আমার কথা না, কেটা কোরআনে আসছে না সূরা নূরে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা
والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এই পুরো আয়াতের সংক্ষেপ তরজমা যদি বের করি তো এটাই তো আসবো নাকি জাসকার লগে তেসকা নাকি আরে মারানোর কথাটা তো কর না কিছু আপনারা আল্লাহর নবীর সাহাবী যেমন আল্লাহ বউ তো মিলাইছেন ওইরকম যেই না বিবিরে কইছে সব দিয়া দাও বউ একটু দেরি না কইরা সব নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলাই দিয়া দিস দূত এই কারবার দেখা চিন্তা করতেছে খোদা কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় সাইয়েদনা ওমরকে যখন পুরা বিষয় শোনালেন হযরত ওমর তো এত খুশি হয়েছেন আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা আবারও একই গল্প এইবার বউ একটু পিছু টান দিস বউ কি বলে সব দিয়ে দিবেন ঘরে কত কাজ আছে একটু রাখা যায় না হ্যাঁ ঘরের অনেক বিষয় আছে আমরা জানি না বউ জানে অনেক বিষয় জরুরি আমাদের খবর নাই আমরা তো রাত্রে যায় খালি ঝাড়ি মারার ওস্তাদ কি রান্ধছো প্রত্যেক দিন এগুলো কি রান্ধো তো বাজারে যাইতে পারেন না আমার সময় আছে নাকি সবটাই রেখে দাও তো বউ ঠিক আছে আসলে তো অনেক কিছুই লাগবে কি যে লাগবে পরে শোনেন সবটাই রেখে দাও তো রাখেন তো বলে দেখো আমাদের ঘর তো ভাঙ্গাচোরা এত বিশাল অঙ্ক যদি ঘরে রাখি ডাকাত আসলে অর্থ নিবে আমারে তোমারে মেরে যাবে তার চেয়ে বরং একটা কাজ করি চলো এমন কারো কাছে আমানত রাখি যিনি আমানত তো রাখবেন আমাদের যখন দরকার লাগবে আরো বাড়াইয়া দিবেন বউকে মাশাআল্লাহ তো আরো বাড় তো হযরত সাঈদ বলেন তাইলে এইবার সবটুকু দান করে দাও কেন দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন দরকার লাগবে আল্লাহ শুধু ফেরত দিবেন না অনেক বাড়াইয়া ফেরত দিবেন কত বাড়াইয়া যত বাড়াইলে আমি জান্নাতে যাইতে পারি বউকে ওইসে আর ওয়াজ করেন না দিয়া দেন যান সব দিয়া দেন আল্লাহ দূত মদিনায় যায়া হযরত ওমরকে যখন এই গল্প শোনাইছেন আল্লাহু আকবার সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছেন সাথে সাথে ফরমান জারি করলেন ওই কাফেলা রেডি কর আমার সাঈদকে দেখতে যাব বিষয়টা এত সহজ না যে হুট করে হেলিকপ্টার উঠে চট করে আরেক দেশে যাবেন না ওই সময়ে দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আপ্লুত হয়েছে অস্থির হয়ে গেছেন সাঈদকে দেখার জন্য সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হযরত ওমর বসা পাশে সাঈদ ইবনে আমের সামনে হাজারো মানুষ হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না হয় কি হয় না কথাগণ হয় কি হয় না হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায়া যাও বাপরে বাপ প্রকাশ্যে নেতায় যায়া বড় নেতায় যায়া যদি এলাকার নেতা সম্পর্কে জিজ্ঞেস করে এই তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে পাকিস্তানের কথা বলতেছি কোন জায়গার পাকিস্তান পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী কোনো এলাকায় যায়া যদি জিজ্ঞেস করতো এই তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে এলাকার মানুষ মাথাটা নিচের দিকে বিড়বিড় করতো আর বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবে কোন জায়গায় হ্যাঁ পাকিস্তান আপনাদের দেশের নেতারা তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে হ্যাঁ ঠিকই আছে পাকিস্তান খুশি তো পাকিস্তানের বদনাম শুনলে অনেকের কলজাটা ঠান্ডা হয়ে যায়
আর ভারতের বিরুদ্ধে কিছু করলে আগুন জ্বলে যায়, ঠিক নেই? হ্যাঁ, আপনারা কোন দলে? আল্লাহ দেশকে যারা ভালোবাসে তারা ভারতপন্থী হইতে পারে না, আমাদের চরম শত্রু হচ্ছে তারা, এটাই চূড়ান্ত কথা। এই কথা বলেই যারা বলেছে হাতির মতো তারা আক্রান্ত হয়েছে, ভবিষ্যতে হবে হবে হবে, রক্ত ঝরবে, স্বাধীনতা রক্ষা হবে ইনশাআল্লাহ। হযরত ওমর যখন জানতে চাইলেন, এই হিমসের মানুষ, অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, নেতার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যায়, কথা বলার স্বাধীনতা ছিল। ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসেও অভিযোগ আছে। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, কতক্ষণ এইভাবে থাকেন, ঘাড় ব্যথা করতেছে কিন্তু কিছু দেখতেছেন না, চোখ বন্ধ, বরং দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, কথা ঠিক। একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন, আল্লাহ, হযরত ওমর তো চিন্তায় পড়ে গেছেন, আরে কারে দেখতে আসলাম, ওর পরে তো দেখি অভিযোগের শেষ নাই। আচ্ছা আর দাঁড়াইতে হবে না, চারজনের কথা শুনা লই, বলেন এক নম্বর আপনার কি সমস্যা? আল্লাহ, আরে হইল কি দেখেন, হইল কি দেখেন, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের নিচে করে যারা মূর্তি নিয়ে চলতো তাদের পরিবর্তনটা দেখেন, বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আর কত বন্ধ, সুবহানাল্লাহ। এই দিবস ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, যেভাবে দিবস খালি বাড়তাছে বাড়তাছে। এই গুড়াগাড়া পোলাপানের জমানা আইলে না জানি ওরা দেহে জামাইব কাজ্জাকাজ্জি দিবস একটা হইতে পারে, আর তো খুঁজা পাইব না দিবস, বুঝেন না? আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ, মাসে কয়দিন অফিসে আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবীর জবাব, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। হারে মাসে একদিন অফিসে আসো না কেন তা বলো? বলে 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে, জিজ্ঞেস করতে হবে। বলেন দ্বিতীয় জন আপনার কি সমস্যা? আল্লাহু আকবার, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। আল্লাহ, হযরত ওমর তো এবার খুব রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না? আসামির কাঠগড়ায় জনতার আদালত, আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করে বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল, প্রশ্নের মুখে পড়েছি না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায়, কাদের কথা শোনাচ্ছি? যারা মূর্তি পূজা যেন মিস না হয় বগলের তলে করে মূর্তি নিয়ে যাইত, এখন মালিকের জন্য রাত বরাদ্দ। আমার আপনার কি অবস্থা? আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, তাই না? কত কাজ, সমাজ, পরিবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আয় হায় কত কাজ। অথচ এই হায়াতের একটা টাইম, ফেসবুক কিন্তু ঠিকই পাক,
এই হায়াতের একটা টাইম ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর যুবক, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। হেরে যুবক, পুঁজি লাগবে, পুঁজি। বাবা, পুঁজি লাগবে, পুঁজি। মালিকের সামনে দাঁড়াইতে পুঁজি লাগবে। রাত তো অনেক হয়ে গেছে, কথা আশেপাশে যাইতে মনও চায় না, করব কি, কথা শেষও হয় না। কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে টাইমের কোলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো টাইম দিলে তো আমার উপরে হেসান হতো। আচ্ছা শোনেন, পুঁজির একটা গল্প শোনাই, ছোট্ট গল্প, আমার হৃদয় টাচ করেছে। আমি চাই সবার হৃদয় ছুঁয়ে যাক। কয়েক বছর আগে, এই যুবকরা খেয়াল করে শোন, কয়েক বছর আগে আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে আমার অফিসে ডেকে বলেন, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। তার মোবাইলে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চা, বড় জোর বয়স 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ ভেতরের দিকে দাবানো, গর্ত, মাকফুফুল আইন বলে যাকে আরবিতে। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি নিয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামতটা ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি, এই নিয়ামত ফেরত চায় না, বলে কেউ? তো ভাবলাম, আরে বয়স কম তো, বুঝে না চোখের নিয়ামত কত বড় নিয়ামত। তা আমি তো ভিডিও দেখা অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসে প্রশ্ন করতেছেন তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক অবাক হয়েই জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কি সেটা দেখেন, কি পুঁজি বানাইছে ছোট্ট বাচ্চা। ওকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি এই নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাও? ও বল না, চাই না। কেন চাও না? আরে কি পুঁজি বানাইছে দেখেন। বলে কেন চাও না? বাচ্চারা বলে কি, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো, আমারও তো ডাক পড়বে। আচ্ছা, এই ছোট্ট বাচ্চার কি ডাক, তার চিন্তাটা কত উঁচা। বলে আমি দুনিয়ায় এজন্য এই নিয়ামত ফেরত চাই নাই, সেদিন যখন আমার সিরিয়াল আসবে, আসো, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি আমার ঠিক উল্টা প্রশ্নটা করেন, আমি কি জবাব দিই? আমারও তো যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে না, লাগবে না? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিই? তোকে তো এই জবানের নিয়ামত দিছি, তুই ভোগও করছস,
এখন আযাব বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দেব? ও যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা? কোন পুঁজির ভরসায়? কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, তাই এভাবে বলতেছি। আমাদের পুঁজির কি অবস্থা? পুঁজি আছে তো না? আছে, আছে। গুনাহ, গুনাহ, পুঁজি আছে, গুনাহ, গুনাহ, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা, ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হ্যাঁ, আয়নায় চেহারা দেখেন না? এই চুল দাড়ি সাদার মানি জানেন? ওলামাদেরকে জিজ্ঞেস করে, ওনারা হাদিসে পড়ছে, আমরা পড়ছি। ওই জন্য আয়নায় নিজের চেহারা যখন দেখি, আর যখন দেখি চুল সাদা, দাড়ি পাকা, কলিজা মোচড় দিয়া ওঠে। কেন জানেন? কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নোটিশ। এর আগে বহু নোটিশ হাসান জামিল পাইছে। আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে। একদিন তুইও ঝইরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে। একদিন তুইও ডুবা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছে, এরে হাসান জামিল, এখন তো দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছস, একদিন তোর লাশটাও যখন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তোর বাচ্চাগুলাও দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি কান্না করে করে বিদায় দিবে। এই দৃশ্যগুলো দেখো, আমি যখন সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে চূড়ান্ত নোটিশ। এরে বাবা, এই চুল সাদা দাড়ি সাদা মানি বুঝেননি? আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আল্লাহর হুকুম পাইলে কাপ কইরা ধইরা রূহটা টান দিয়া বাইর করে লয়ে যাবে। এরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না আমার চুল তো এখনো কালো, আমার তো দাড়ি এখনো সাদা হয় নাই, আমার লম্বা সময় পরে আছে। না রে বাপ, না না, উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিনিয়া গোরস্থানে যায়, দেখেন নাই? কে জানে কার মৃত্যু, কার ডাক কখন চলে আসে? আরে কে জানে? এই মজলিসে এমন কেউ বসা আছে, এই মজলিসে আমি সহ এই মজলিসে বসা আছে। সে বসা আছে এখানে, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা। এজন্য বলি রে যুবক, যুবকদের সংখ্যা বেশি, সেই জন্য যুবকদেরকে বলি, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমার কথাগুলো যদি তুই তোর হৃদয়ে টাচ না করে, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি। যুবক, তোরা আমার সামনে আইসা পড়। যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে চড়াইয়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলো আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও, এমনকি আমার চামড়া সুদ্ধা আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? বাঁচার উপায় কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, আমিন। শুনেন, কথা অনেক দিকে অন্যদিকে চলে গেছে। হযরত সাঈদের গল্প আমি আর আগাচ্ছি না, কেন সময় অনেক চলে গেছে। বুঝানোর জন্য যতটুকু অংশ দরকার হয়ে গেছে, সেটা কি?
যে মানুষগুলো ছিল কি হইল কি, পরিবর্তনটা টের পাইছেন? বলেন টের পাইছেন? বলেন টের পাইছেন? বলেন এবার আমাকে অল্প ছোট্ট ছোট্ট করে কিছু জবাব দিবেন, তো আমার খুব কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন এই যে পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ হইল, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? জোরে বলেন কিসের ছোঁয়ায়? আরো জোরে চিৎকার করে বলেন কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তো সাহাবীদের ওই 3 কথার গিট্টু এবার ভালো করে লাগায়া সাইড করেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল, কি কি ছিল মনে আছে? ওরা ছিল কি হইল কি মাঝখানে মনে আছে তো? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? রাখেন 3 কথা রাখেন, আমাদের 3 কথা খোলেন এইবার, দেরি করবো না, ডরায়েন না। আচ্ছা এতক্ষণ যা বলেছি আমি কি বুঝাতে পেরেছি এটা যে কোরআন এমন এক কিতাব যা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এই কথা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এটা আপনারা বিশ্বাস করেন? আমি তো করি যে কোরআন মানুষকে দেখেন, আমি বলি নাই শ্রেষ্ঠ মানুষ বানায়, অথবা বলি নাই কোরআন অন্যতম মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। অন্যতম বলে আমি কাউকে শরীক বানাই নাই, আমি বলেছি একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। এই কথাটা আমি তো বিশ্বাস করি, আমি দেখতে চাই কে কে বিশ্বাস করে। আচ্ছা হাত নামান, তাড়াতাড়ি হাত নামান। আমাকে আরেকটা জবাব দেন, আরেকটা প্রশ্নের জবাব দিবেন। কোন জায়গায় হাত উঠাইছেন মনে রাখেন, কিন্তু পরে আবার ঘুরে যায়েন না। আমরা আমাদের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, চাই না? চাই না? চান? আসলেই চান? কে কে চান দেখি তো হাত ওঠান। আমিও চাই, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি এই সমাজের মানুষ না, না আসমান থেকে আইছি? এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা, না অন্য গ্রহ থেকে আসছে? আমি আপনাদেরকে চিনি না, চিনি না, ওই চেনার জায়গা থেকে আমি বলছি, এখানে এমন অনেক পাওয়া যাবে যারা 2 বার যে হাত উঠাইছেন না, কেউ কেউ 2 জায়গায় মিথ্যা বলেছেন, কেউ কেউ 1 জায়গায় মিথ্যা বলেছেন, এমন অনেক পাওয়া যাবে। বলে আপনি গায়েব জানেন না? গায়েব জানি না, আমি সমাজ জানি। কেমনে মিথ্যা বলেছেন? আপনারা প্রথমে হাত উঠায় বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? বলছিলেন? ঠিক আছে তো এই কথা, সেই আপনি তো আবার বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। তো যদি এইটাও সত্য হয় যে আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এটাকে আমরা সত্য বলে ধরে নেই, তা আপনি না নিজে বললেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, তা আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চাইলে আপনার তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা, ওখানে না পাঠাই আপনারা পাঠাইলেন কোথায়? আমার জানতে চাওয়া। বলেন, জবাব দেন। তার মানে কি সত্য বলেছেন না কিছু ভেজাল আছে? শর্মায়েন না, বলে ফেলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, ওই যে বুঝাতে চাই, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে চাই। আহারে করলাম কি, মনে আছে না কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে মনে আছে? এবার ছোট্ট করে একটু বলেন, বা আমি বলি আপনারা জবাব দিয়ে। এই যে আমরা মাদ্রাসাওয়ালারা, আমার ভাই বলতেছিলেন পার্থক্য, আমি পার্থক্যের মধ্যেই আছি, ঘুরে বেচায় আর কি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? এটা আমি লম্বা করব না, আপনাদেরটা লম্বা করবো, একটু একটু কয়েক মিনিট সময় লাগবে। দেখেন, আমি যে ঠকি নাই, আমার মা বাবা যে ঠকেন নাই। ছোটবেলায় আমাদের মুরব্বীরা বলেন আর কি, আমার নাকি জেহেন ছিল খুব সাফ, একেবারে পরিষ্কার। আরেকটা জিনিস সুন্দর ছিল, সেটা গলা। আর দেখলে নাকি খুব মায়া লাগতো ছোটবেলায়। আম্মাই নিজেই বলতেন, আম্মা তোর ছোটবেলায় দেখলে কি মায়া লাগতো, সবাই কি মায়া করতো, কি হয়ে গেলি তুই এখন কাল্লে বেড়া। তো খুব ব্রেন ছিল। 6-7 বছর যখন বয়স, আমরা ধানমন্ডি ভূতের গলি একটা জায়গা আছে, ওখানে ভাড়া থাকতাম। 80-র দশকের এই শুরুর দিকের কথা, 82-83 এরকম। আমার বয়স তখন 6-7, 76-এর জন্ম। তো ওই সময় ওই বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের বড় আপারা, ওরা আমারে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো, ডেকে ডেকে নিয়ে পড়াইতো। অবাক হয়ে যাইতো, আর এটা কী জিনিস। আম্মাকে বলতো যে খালাম্মা, এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্টের অর্থ বুঝছেন?
মাদ্রাসায় দিয়েন না, ওরে স্কুলে পড়ান, দেশ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে, যেই ব্রেন ওর ভাষা। আচ্ছা বলেন তো, আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াইয়া আমারে ঠকাইছেন না নিজেরা ঠকছেন? আমার মা বাবা জিতছেন কিনা? আমি জিতছি কিনা? আচ্ছা আমি কেমনে জিতলাম এটা ছোট্ট করে বলি। দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না আমি। এটা আমার দোস্ত আহবাবরা এখন একটা সুযোগ আসছে, নির্বাচন করবে, সবাই খালি জায়গায় আপনার খবর কি? আমি কি আমার খবর? আমি ছোট মানুষ, আমি মানুষের লোক দুই চার কথাবার্তা বলি, ছাত্রদেরকে পড়াই, বাস আমার এটাই চলবো। ওখানে যাই শপথ করতে পারুন না যে এই সংবিধানকে সমুন্নত রাখবো, সংবিধানের ভিতরে মদ ও বেচা জায়েজ আছে, এটা আমি করতে পারুন না। আমার অবস্থান আমি ব্যাখ্যা করলাম। দুনিয়ার রাজা বাদশার চেয়ারে বসতে পারি নাই, কিন্তু খোদার কসম খায়া বলি, কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারের ধারে কাছেও নেই। কথা কি মিথ্যা? এটা আমরা জানি। আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আরে আমি তো ছোট মানুষ, বড়দের কথা আলাদা। আমি তো এমন কোনো দিন যাই বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আরো কিছু পাগলামি আছে, একটু শুনেন। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। আমরা বড় হয়েছি সায়েন্স ল্যাবরেটরিতে, কিন্তু দাদার বাড়ি কুমিল্লা দাউদকান্দি। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, পেছনেই মা বাবার কবরস্থান, কবর। এই যে ব্যস্ততার কোনো হিসাব নাই। একদিনের হিসাব দিলে আপনার মাথা উড়ে যাবে, এই জন্যই বলিও না। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে পাগলা দৌড় মারি বাড়িতে। কেন? বাবা মায়ের দুইজনের কবর একসাথে, দুইজনের মাথার মাঝখানে যায় বাচ্চাদের মতো মাটিতে বসে পড়ি। কি করি জানে? যে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে আমার। তো দুইজনের মাথার মাঝখানে বসে বসে কোরআন আল কারীমের একটু তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম মাবুদ, এই মানুষগুলার উসিলায় তারা শিখাইছেন তাই পড়ছি। আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জোড়ে দেয়া গেছেন, আল্লাহ আজকে তারা একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু বলেন তো দিল থেকে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমার ভাই তো পুলিশের আসামির কথা বলেছে, আমি ওই দিকে যাব না, অনেকে আঘাত পাবেন। সমাজ বাস্তবতায় আমি আপনাকে দেখাচ্ছি, সমাজ বাস্তবতায়। কোরআন হাদিসের দলিল এখন দেব না, বরকতের জন্য শুধু শেষ দলিলটা দিব কোরআন থেকে, একদম হাসরের মাঠে নিয়ে ঠেকাবো ইনশাআল্লাহ। সমাজ বাস্তবতায় বলি, আপনারা কেন ঠকছেন? আজ থেকে কয়েক বছর আগে, 6-7 বছর হবে মেবি, মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলেট আছে না, ছোট পত্রিকা, ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছে, কি জানেন? অনলাইনে সার্চ দিলে এখনো পাওয়া যাইতে পারে, যাবে না কেন? ওরা রিপোর্ট করেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন মিথ্যা। সত্য যে কেমনে বুঝবেন, আমি আরেকটা দলিল দেই সত্য বুঝার জন্যে। বৃদ্ধাশ্রমে যান। আমাকে কয়েক বছর আগে ঈদের দিন একজনে একটা ডকুমেন্টারি পাঠাইছে, ঈদের দিনের টেলিভিশন, কোন টেলিভিশন করছে আমি জানি না, ঈদ বৃদ্ধাশ্রম, 2টা লেখে সার্চ দিলে হয়তো ইউটিউবে এখনো বের হতে পারে। আমি দেখতেছিলাম আর কাঁদতেছিলাম, আহারে কি অবস্থা। ওই যে বুড়াবুড়িগুলো নর্মাল কোনো ফ্যামিলির বুড়াবুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। আজকে ঈদের দিন যেখানে নাতি নাতনি নিয়ে কোলাহল, ওই যে বকশিস, আনন্দ ফুর্তি, এই পরিবেশটা থাকার কথা, সেখানে বুড়াবুড়ি একটু পায়েস পাইছে, বসে বসে খায় আর কাঁদে। সাংবাদিক পরিচয় জানতে চায়, অধিকাংশই মুখ ফিরায় নেয় লজ্জায়, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। আমিও দেখে অবাক হয়েছি, দিল, মানুষ যাই কষ্ট লাগছে, কান্না আসছে, কিন্তু একটা দৃশ্য দেখে গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? আল্লাহু আকবার,
আমার ভাই পার্থক্য বলছিলেন তো, ওই পার্থক্য শোনেন। যতজন বুড়ির কাছে পরিচয় জানতে গেছে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারেন না, কারণ তাকে শুধু কোরআন হাদিসই শেখানো হয় নাই, তাকে নববী দীক্ষাও দেওয়া হয়েছে। ওকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতকে ও বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, ও জান্নাতকে তো মাথায় তুলে রাখতে চায়। এরপরও মনে মনে চিন্তা করেন আপনারাই জিতছেন, আমরাই ঠকছি। আর একটা উদাহরণ দিয়ে আমি হাসরের মাঠে যাই শেষ করে দিব আপনাকে, আর জ্বালাবো না। আমি যেই মসজিদে জুমা পড়াই, সায়েন্স ল্যাব, ওখানে আমাদের পারিবারিক জুমা, মানে আব্বা এবং আমি দুই বাপ বেটা মিল্লা 70 বছরের কাছাকাছি হয়েছে একই মসজিদ। আমার আব্বা ছিলেন প্রায় 44 বছর, আমারও প্রায় 25 বছরের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। ওই পুরান দিনের এক বিশেষ ব্যক্তি মারা গেছে। কথাটা মাঝখানে 70 বছর হিস্ট্রি টানলাম ওই জন্যে। দেখেন একসময় ঢাকার এলিটরা ধানমন্ডিতেই থাকতো, তাই না? গোলশান, বনানী, উত্তরা এগুলো তো পরে হয়েছে। ওই সময়ের এক বড় মানুষ ইন্তেকাল করছেন আমাদের মহল্লা। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। এলাকার মুরব্বীরা, ছেলে যখন আসছে হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ আসছে জানাজা আমাদের মসজিদে। এলাকার মুরব্বী কজন আমাকে বললেন, বাবা এই মানুষটার সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজা তুমি যদি পড়াও পারিবারিকভাবে তারা স্বস্তি পাবে, শান্তি পাবে। তা আমি বললাম ঠিক আছে, আমি তো শুধু জুমা পড়াইতে যাই, ওই ওক্তিয়া নামাজে তো যাওয়া হয় না, থাকি না এলাকায়। তো আমি বলছি ঠিক আছে জানাজা আমি পড়াবো। তো জানাজা পড়তে দাঁড়াবো, পাশে ওই ভদ্রলোক ছেলে ডক্টর হঠাৎ দেখে হাউমাউ করে কান্না শুরু করছে। তার কান্না দেখে আমি তো অবাক হয়ে গেছি। কেন? আমার ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষ যারা বিদেশ ছিল, অনেক লেখাপড়া করা, কেন যেন তাদের হৃদয়টা শক্ত হয়ে যায়, চোখে পানি থাকে না। ব্যতিক্রমও আছে। মানুষটার কান্না দেখে আমি তাকে সান্ত্বনা, যেহেতু শৈশব কৈশোর একসাথে কাটছে, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম। বললাম, ভাই আপনার বাবা চলে গেছেন, আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না। তো কি জন্যে কান্না করতেছেন? আমি আরো অবাক হয়ে গেল। তো বলে, আমি কান্না করছি কেন, আমি বাবাকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছি? বলে, আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার কামাই রোজগার খতম করেছ, আনন্দ বিসর্জন দিয়েছ বাবা, হয়তো তুমি আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ বাবা, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা বাবা, তোমার লাশ সামনে, এখন জানাজা পড়ব, বাবা জবাব দাও, এত কিছু পড়াইলা, জানাজায় কি পড়বো বাবা, এইটা কেন শিখাইলা না, আমারে জবাব দাও বাবা। গর্ব করেন না? ছেলে ডাক্তার, গর্ব করেন। ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তার তো আফসোস করা দরকার, আহারে করলাম কি, আহারে করলাম। আফসোস করেন, আমাদেরকে শোনান না। বাপ দেখান খুব ভালো আছি, হুজুর দোয়া করেন, মাঝে মাঝে গোপনে আইসা তাবিজ চান, আমরা জানি না। আফসোস এখন না করলেও খোদার কসম হাসরের মাঠে আফসোস ঠিকই করা লাগবে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান কিন্তু আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়ায়া আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দেবে। কি করবে জানেন? কোরআন বলতেছে সূরা আহজাব, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, রব্বানা
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ আমার বাবা মা আমার মুরব্বী আমার অভিভাবক দুনিয়ায় তাদের কথা মতো চলেছি তারা আমাকে পথভ্রষ্ট করেছে এখন আমি আপনার কাছে বিচার চাই বলে কি বিচার চাও বলে ডাবল শাস্তি চাই কয় শাস্তি ডাবল কেন এর অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা দিচ্ছি ডাবল কেন এই এক ব্যাখ্যা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন বলে আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আরেক অপরাধ বুঝছেন নি এইবার তাফসীর বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল আপনি বলেছেন শেখায় নাই এক অপরাধ উল্টা বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ আল্লাহ এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই আল্লাহ শয়তানের মুখ দিয়ে আল্লাহ কি কঠিন কথা বের করছেন দেখেন আপনি তো রহমান রহিম বান্দার কান্নাকাটি দেখলে আপনার তো মায়া লেগে যাবে দুনিয়ায় যারা আমাকে দিন শিখায়া আমার উপর দয়া করে নাই মায়া করে নাই আজকে ওদের জন্য আমি কোনো দয়া মায়া চাই না তো বলে কি চাও বলে ওয়াল আনহুম লানান কাবীরা ওদেরকে আপনার রহমত থেকে দয়া থেকে দূরে বহু দূরে সরায়া দেন লানত মানি রহমত থেকে দূরে সরায়া দেওয়া দূরে বহু দূরে সরায়া দেন আহারে যেই সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই সন্তান এখন বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা এটা হচ্ছে মূল পার্থক্য মাওলানা বলেছেন যে এই কথা এটাই মূল পার্থক্য দিন শেখাবেন সন্তানকে সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দিন শেখাবেন না তো ওই সন্তান বলবে ওয়াল আনহুম লানান কাবীরা এরপরেও যদি না বুঝেন আমাদের করার কিচ্ছু নাই আমরা আমাদের চেষ্টা করেছি আপনাদের কাছে আরজি আমরা ঠকি নাই আপনারাও ঠকেন না আমাদের বাবা মাও ঠকেন নাই আপনারাও ঠকেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াবি দান করেন সবাইকে কোরআন মতো চলার কোরআন শিক্ষার কোরআন তিলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আমিন আজকের এই সুন্দর আয়োজনে যাদের উদ্যোগ ছিল বিশেষ করে আমাদের ভাই বন্ধুরা আমাদের মুরব্বীরা তাদের অক্লান্ত পরিশ্রম ওলামাদের অক্লান্ত পরিশ্রম যাদের অর্থে যাদের ফিকিরে যাদের পরামর্শে যাদের মেহনতে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আচ্ছা যেহেতু বলছে ও আমাকে বলার জন্য একটু বলি নাইলে আবার কষ্ট পাবে আমার মাহফিলের বয়ান তো এলোমেলো আমি নিজেও বুঝি জুমায় যে বয়ান করি এটা একটু গুছালো হয় দালিলিক হয় বিষয়ভিত্তিক হয় সময়ের প্রয়োজন মেটানো বয়ান হয় তো লম্বা সময় থেকে তো বয়ান চলতেছে এগুলা এলাকার ছেলেরা অনলাইনে দিত এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আগ্রহ কম মাদ্রাসায় পড়া এটাই মূল আগ্রহ তো কিছুদিন আগে মাকতাবাতুল আজহার বাংলাদেশের এক স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ওরা অনলাইন থেকে ওই বয়ানগুলো নিয়ে এগুলা বাজারে বই আকারে বের করছে নাম দিছে খুতবাতে জামিল 2 খণ্ড আসছে এখন পর্যন্ত আরও আসবে ইনশাআল্লাহ তাআলা তো এই যে ওরা আসছে আমাদের গাড়ির কাছে আছে বই বয়ানের জন্যে নতুন আলেম যারা ওদের উপকারে আসবে সাধারণদের উপকারে আসবে বিষয়ভিত্তিক কিছু কথাবার্তা আছে আল্লাহ তাআলা আমাদের সমস্ত খিদমতকে কবুল করেন কারো প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে নেবে হইছে তোমার এলান ঠিক আছে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم آي رب آي كريم آي الله এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিখা কোরআন পড়া কোরআন অনুযায়ী চলা কোরআনওয়ালাদেরকে ভালোবাসা এবং কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশকে কোরআনী শাসনের জন্য আপনি কবুল করেন শরিয়া শাসনের জন্য আপনি কবুল করেন সাধারণ মানুষের দিলের মধ্যে কোরআনী শাসন শরীয়ত আইন
আয় আল্লাহ শরীর দণ্ডবিধি এগুলোর সুফল এই বিষয়টা সাধারণ মানুষের দিলের মধ্যে আপনি বসায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এ দেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আমাদের আমলের ওসিলা আমাদের আপনজন, আমাদের উস্তাদ, আমাদের শেখ, আমাদের বাবা মা আল্লাহ যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আয় মালিক আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন। দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ভাই আয় আল্লাহ হাদিকে শহীদ হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ এদেশের মানুষের দিল কাঁদিয়ে যে আজকে আপনার দরবারে হাজির হয়েছে মালিক আল্লাহ তার জিন্দিগির সব ভুলগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন, শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। এমন সাহসী যুবক যারা আছে আয় মালিক দেশকে ভালোবাসে, ঈমানকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে আল্লাহ এই সমস্ত যুবককে এই সমস্ত ঈমানদারকে আপনার রহমতের চাদরে আপনি ঢেকে রাখেন আল্লাহ। আমাদের কলিজার টুকরা সাহসী ওলামাদেরকে আপনি হেফাজত করেন আল্লামা মামুনুল হককে হেফাজত করেন, পীর সাহেব চরমনাইকে হেফাজত করেন। যারাই বাতিলের বিরুদ্ধে কথা বলে, স্পষ্ট কথা বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, ঈমান আল্লাহ ঈমানের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। সমস্ত দাঈকে আপনি হেফাজত করেন, নেককার ঈমানদারদেরকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।